Solved objective questions 2019 year course title Electrical Installation Maintenance and Testing. First question, branch circuit must not feed more than dash points. Option A 12, option B 5, option C 10, option D 8. Correct answer option C 10. যে কোনো ডিস্ট্রিবিউশন সিস্টেমে কোনো একটা ব্রাঞ্চ থেকে যদি ফিডার পয়েন্টস বেরোয় তো সেটা ম্যাক্সিমাম সংখ্যা 10 হতে পারে। Contact with electricity can cause option A death, option B burns, option C muscle contractions, option D all of the above. Correct answer option D all of the above. যে কোনো একটা পসিবিলিটি হতে পারে ডিপেন্ডিং অন দ্য ডিগ্রি অফ শক বা দ্য লেভেল অফ ভোল্টেজ which produces the shock. A systematic approach for maintenance is option A problem cause diagnosis rectification, option B problem diagnosis cause rectification, option C problem measure diagnosis rectification, option D problem diagnosis measure rectification. Correct answer হচ্ছে option A problem cause diagnosis rectification. প্রথমে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে, তারপরে তার প্রবাবল কজটা কি হতে পারে সেটা ডিটেক্ট করতে হবে, তারপরে ডায়াগনোসিস করতে হবে যে এই ধরনের কারণের জন্য যে এই প্রবলেমটা সৃষ্টি হলো সেটা আমি কিভাবে রিডিউস করতে পারি বা এলিমিনেট করতে পারি, এবং ফাইনালি সেই প্রবলেমটাকে আমাকে রেকটিফিকেশন করতে হবে। Maintenance consists of following action. Option A service of component, option B replacement of component, option C repair of component, option D all of the above. Correct answer option D all of the above. কোনো একটা কম্পোনেন্টকে সার্ভিস করতে হতে পারে, সেটা খারাপ হয়ে গেলে সেটা রিপেয়ার করতে হতে পারে, বা সেটা যদি বিয়ন্ড রিপেয়ার হয় সেই কম্পোনেন্টটাকে কমপ্লিটলি রিপ্লেস করতে হতে পারে। তো এই সব কিছুই কিন্তু মেইনটেনেন্সের পার্ট। Which enclosures are preferred for preventing entry of falling water or dirt? Option A totally enclosed, option B drip splash or hose proof, option C open end bracket, option D all of the above. Correct answer option B drip splash or hose proof. হোস বা ড্রিপ মানে হচ্ছে যেখানে কোনো তরল পদার্থ লাইক ওয়াটার এগুলো যদি মোটরের গায়ে পড়ে তাহলে মোটরের ক্ষেত্রে, যেহেতু এটা একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, বিভিন্ন ফিল্ডে যে মোটরগুলো ইনস্টলড হয় তো তার জন্য যে এনক্লোজারটা আমরা ইউজ করে থাকি সেটাকে বলা হয় ড্রিপ স্প্ল্যাশ অর হোস প্রুফ, যাতে কোনো ধরনের জল বা ডার্ট ধুলো সেখানে না ঢুকতে পারে। Megar is used to measure option A external inductance of rotor, option B insulation resistance, option C earth resistance, option D power. কারেক্ট আনসার হচ্ছে অপশন বি ইনসুলেশন রেজিস্ট্যান্স। তোমরা জানো মেগারের সাহায্যে আমরা কোনো হাই ভ্যালু অফ রেজিস্ট্যান্স যেরকম ইনসুলেশন রেজিস্ট্যান্স যেগুলো মেগা ওম গিগা ওম রেঞ্জে হয় সেটা মেজার করে থাকি। The back-to-back test is best suited for option A small machines, option B medium sized machines, option C large machines, option D prototype machines. কারেক্ট আনসার হচ্ছে অপশন সি লার্জ মেশিনস। যেহেতু লার্জ মেশিনস এর ক্ষেত্রে ডাইরেক্ট মেথড অফ টেস্টিং এর ক্ষেত্রে প্রচুর এনার্জি লস হবে, তো কস্টলিও হবে, সেই জন্য আমরা রিজেনারেটিভ বা ব্যাক টু ব্যাক টেস্ট লার্জ রেটিং মেশিনস এর ক্ষেত্রে করে থাকি। Which of the type of enclosure is provided for DC motors used in a coal handling plant? Option A screen protected, option B open type, option C totally enclosed fan cooled, option D drip proof. কারেক্ট আনসার হচ্ছে অপশন সি টোটালি এনক্লোজড ফ্যান কুলড। তার কারণ হচ্ছে তোমরা জানো কোল হ্যান্ডিং প্লান্টে ছোট ছোট গুঁড়ো কয়লা এসে মোটরগুলোর ওপরে পড়তে পারে, সেই জন্য মোটরগুলোকে টোটালি এনক্লোজ করে রাখা হয়, এবং তার জন্য যেহেতু কুলিং এ অসুবিধে হয় আমরা এক্সট্রা
কম্পোনেন্ট ফ্যান অ্যাড করি, মোটরের যে মাউন্টিং রয়েছে বা মোটরের যে ফ্রেম রয়েছে তার সাথেই আমরা অ্যাটাচ করি, তো যাতে কিনা কুলিং এ কোনো প্রবলেম হয় না। অনেক সময় আমরা কি করি, মোটরের ওপরে যে ফ্রেমটা রয়েছে সেখানে আমরা কিছু এয়ার পাইপস তৈরি করে দিই এবং আমরা সেখান দিয়ে হাইড্রোজেন বা নাইট্রোজেন এই ধরনের গ্যাসকে পাম্প করি যাতে কিনা কুলিং সম্ভব হয়। তো এগুলো টোটালি এনক্লোজড মেশিনস। The size of earth ground is based on option A, maximum fault current flowing through the ground wire, option B, rated current carrying capacity of the service line, option C, depends on soil resistance, option D, both A and C. Correct answer হচ্ছে option D, both A and C. কোনো একটা ইকুইপমেন্ট বা কোনো একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে যে গ্রাউন্ড ওয়্যারটা হবে তার ডিজাইন ডিপেন্ড করছে যে কতটা কারেন্ট ম্যাক্সিমাম সেখানে ফ্লো করতে পারে যদি ফল্ট হয় আর্থের থ্রু দিয়ে, এবং অবশ্যই সয়েল রেজিস্ট্যান্স, কারণ সয়েল রেজিস্ট্যান্সের ওপর ডিপেন্ড করে আমাকে সাইজ অফ দ্য গ্রাউন্ড ইলেকট্রোড বানাতে হবে যাতে টোটাল রেজিস্ট্যান্সটা উইদিন 0.5 to 2 ওহমের মধ্যে থাকে। Lightning arresters are located option A at the tower top, option B at the generator terminal, option C at the transformer terminal, option D at the entry point of the powerhouse. কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, অ্যাট দ্য ট্রান্সফরমার টার্মিনাল। অ্যাকচুয়ালি বিভিন্ন যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট রয়েছে তার সবচেয়ে নিয়ারেস্ট যে টার্মিনাল রয়েছে যেখান থেকে পাওয়ার ফিড হচ্ছে আমরা সেখানেই কিন্তু প্রোটেক্টিভ ডিভাইস লাইক লাইটনিং অ্যারেস্টার অ্যাড করি। কিন্তু একটা যদি পাওয়ার সিস্টেমে জেনারেটর থাকে, তারপরে ট্রান্সফরমার থাকে এবং তারপর পাওয়ারটা ইভ্যাকুয়েটেড হয়ে যায় টু দ্য ডিস্ট্রিবিউশন মেন্স, তাহলে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট লোকেশন যেখানে ইনস্টল করি লাইটনিং অ্যারেস্টার সেটা হচ্ছে ট্রান্সফরমার টার্মিনাল। তার কারণ হচ্ছে যে কোনো হাই ভোল্টেজ সার্জ যেটা তৈরি হতে পারে ডিউরিং লাইটনিং সেটা ট্রান্সফরমারের যে ইনসুলেশন রয়েছে সেটাকে ড্যামেজ করে দিতে পারে। The main aim of inspection of machines is option A, to check that it is in good condition, option B, as per our supply order, option C, to check that it is in working condition, and option D, all of the above. কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। আমরা যখন কোনো ভেন্ডারের কাছে অর্ডার প্লেস করি কোনো একটা মেশিন কেনার সময় আমরা একটা অর্ডার প্লেস করি যেখানে আমরা আমাদের রিকোয়ারমেন্ট গুলো লিখে দিই যে আমার এত রেটিং এর মোটর দরকার, বা আমি মোটরটা ইনস্টল করব অত্যন্ত ডাস্টি এনভায়রনমেন্টে বা অত্যন্ত ময়েশ্চার প্রবণ এলাকায়, অথবা আমি বলে দিতে পারলাম যে আমার মোটরটা যেটা ইনস্টলড হবে সেটা 5 ইয়ার্স এর ওয়ারেন্টি চাই। তো অবশ্যই যখন মেশিনটা ভেন্ডারের প্রেমিসেস থেকে আমার প্লান্টে আসবে সেখানে ইন্সপেকশনের সময় আমাকে দেখে নিতে হবে যে সেটা সাপ্লাই অর্ডার অনুযায়ী এসছে কিনা, অবশ্যই দেখতে হবে সেটা গুড কন্ডিশনে আছে কিনা এবং ওয়েদার ইট ইজ ইন ওয়ার্কিং কন্ডিশন। নো লোড টেস্ট ক্যারি আউট করতে হবে মোটরটা বা ট্রান্সফরমার যে কোনোই হোক, যাতে কিনা আমরা দেখতে পারি যে মেশিনটা আসার পরেই ইন্সপেকশনের পর সেটা ঠিক এসেছে না ভুল এসেছে নির্ধারণ করতে পারি। The main objectives of foundation are to support the weight of the machine, option A, option B, to maintain the alignment of the machine, option C, to level the machine, option D, all of the above. Correct answer হচ্ছে option D, all of the above. এগুলোই হচ্ছে মেইন অবজেক্টিভস অফ ফাউন্ডেশন। তার কারণ হচ্ছে আমরা জানি একটা মেশিন বা একটা মোটরকে যখন আমরা ল্যাবরেটরি হোক প্লান্ট হোক আমরা ইনস্টল করি মাটির ওপরে একটা কংক্রিটের ফাউন্ডেশন আমাদের বানাতে হয়। এটা মেশিন বা মোটরের লোডটাকেও নেয়। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা মোটরটাকে তার পুলির সঙ্গে বা শাফট লোডের সঙ্গে কাপল করি সে অ্যালাইনমেন্টেও সাহায্য করে এবং লেভেল করতেও সাহায্য করে, তাই অল অফ দ্য অ্যাবাভ কারেক্ট আনসার হবে। এবার আসছি স্টেট whether the statements are true or false. Water is a good material for arc extinction. এটা হচ্ছে ফলস। আমরা জানি আর্ক তৈরি হয় যে কোনো ইলেকট্রিক্যাল ফল্টের জন্য, সেখানে কার্বন ডাইঅক্সাইড ফোম বা এরোসল জাতীয় জিনিসকে আমরা ইউজ করব ফর আর্ক এক্সটিংশন, আমরা জল কখনো ইউজ করব না। ডু নট রিমুভ দ্য বডি মানে বডি অফ দ্য ডেড পারসন উইদাউট দ্য পারমিশন অফ পুলিশ অ্যান্ড সার্টিফিকেশন অফ ডেথ বাই ডক্টর। অবশ্যই ট্রু,
কখনো যদি প্লান্টে কাজ করার সময় কোনো ব্যক্তির ইলেকট্রোকিউশনের ফলে মৃত্যু হয়, বডিটাকে যেন কোনো অপারেটিং পার্সন পুলিশ আসার আগে টাচ না করে, এবং ডক্টর যখন এসে তাকে ডেথ সার্টিফিকেট লিখে দেবে তবেই এটা যেন টাচ করা হয় তার বডিকে। তো এটা ট্রু। Oil filtration process used with transformer oil is to remove acid, sludge and dissolved moisture. এটা হচ্ছে একটা ট্রু স্টেটমেন্ট। Insulator used on extra high voltage transmission lines are made of glass. এটাও ট্রু স্টেটমেন্ট, কারণ আমরা জানি এক্সট্রা হাই ভোল্টেজ লাইন্স যেগুলো ট্রান্সমিশনের জন্য ইউজ হচ্ছে সেখানে আমরা পোর্সেলেন, কোয়ার্টজ, গ্লাস যে কোনো ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। Earth pits are filled by alternate layers of charcoal and salt because the layers provide easy grounding of the earth rod. এটা হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট। তার কারণ হচ্ছে আর্থ স্টেটমেন্টকে অবশ্যই অল্টারনেট লেয়ার অফ চারকোল আর সল্ট দিয়ে ফিল আপ করা হয়, কিন্তু তার কারণ এটা নয় যে দ্য লেয়ার প্রোভাইডস ইজি গ্রাউন্ডিং অফ দ্য আর্থ রড। তার কারণটা হচ্ছে আমরা জানি যে সল্ট হচ্ছে একটা হাইগ্রোস্কোপিক এজেন্ট, মানে সে ইজিলি জলকে অ্যাবজর্ব করে নেয়। তো আমরা যাতে জানি যে ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য সয়েল যত বাড়ে তার তত আর্থ রেজিস্ট্যান্স কমতে থাকে, যেটা আমাদের কাম্য। তো সেই জন্য সল্টকে আমরা যদি অ্যাড করি অল্টারনেট লেয়ার্স অফ চারকোলের সাথে আর্থ রড যেখানে ইনসার্ট করা হচ্ছে আর্থ পিটের মধ্যে, তাহলে আমরা এক্সট্রা জল যখন অ্যাড করব সেই সল্টটা জলটাকে ধরে রাখবে এবং আর্থ পিট রেজিস্ট্যান্সটাও কম থাকবে। সিনক্রোনাস মোটর ক্যান বি ইউজড ফর পাওয়ার ফ্যাক্টর কারেকশন। এটাও একটা ট্রু স্টেটমেন্ট। আমরা জানি ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর, যেটাকে আমরা সিনক্রোনাস কন্ডেন্সার বলে থাকি, সেটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কাজে লাগানো হয়।